করেছে, কে চলে যাচ্ছে, রিকভার এখানে দেখাচ্ছে যে সাম পিপল কি বলে রিমুভ ফ্রম দ্য মিটিং থেকে কে চলে যাচ্ছে? স্যার ওই যে নেট নেট প্রবলেমের জন্য হয়তো চলে যাচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা, নেট প্রবলেমের জন্য। স্যার অনেকেই স্যার পরে জয়েন করে অ্যাটেন্ডেন্সের জন্য, এখানে স্যার নিয়ে নেন অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা হচ্ছে শোনো, এত যাই হোক এত কিছু অনেক স্মার্ট। বলো না, যেটা আমি আমার মতো লিখে দেবো। হ্যাঁ, তোমরা ওকে স্যার। জয়েন করে এই যে কমেন্ট বক্সে শুধু পি লিখবা বা প্রেজেন্ট লিখবা। হ্যাঁ, আচ্ছা, রত্না কমেন্ট বক্সে সঞ্জিতা পি ওরা লিখবা কি বা আছে প্রেজেন্ট নাকি? লিখবা, নাহলে আবার আমাকে এটা খুঁজতে হবে। জয়েন করার সাথে সাথে কমেন্ট বক্সে পি লিখে দিবা বা প্রেজেন্ট, আর কিছু না। ওইটা আমি পরবর্তীতে দেখে অ্যাড করে নেব। স্যার আগের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা মেসেজ করে দিয়েছিলাম স্যার। আচ্ছা, হ্যাঁ পেয়েছিলাম। এত কাজ করবো কেমনে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা, তাহলে পরীক্ষার বিষয়ে বুঝতেছো? মানে টিচার যেটা করবে, মানে সহজ কথা বললে, মানে কোর্স টিচার জি স্যার, যেভাবে ইনস্ট্রাকশন ক্লিয়ার দিবে স্যার বা মোটামুটি। যেভাবে উনি পড়াতে চাবে, এটাই মনে করো মানে বলা যেতে পারে কাইন্ড অফ ফাইনাল। তার মানে যেটা একজন বললো, আর স্পেসিফিক করে একজন বললো যে সেটা হচ্ছে তোমার সেটা একজন বললো যে আহ, হ্যাঁ, ওই যে বললো যে টিচার যে মানে টিচারের কাছে 50 মার্কস আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স করতেছি। আচ্ছা, তোমরা কি ইয়েটা দেখেছিলা, নন লিনিয়ার ফার্মাকোকাইনেটিকটা? দেখার সময় পাওনি তাই না? স্যার কোন কিছু তো স্যার এগুলা করতে মনই বসতেছে না। মন তো বসতেছে না, আমাদের কি হয়, আমাদের তো একই অবস্থা, যে আমাদের মানে তো আমি ক্লাসে একটা একটা মুভি ডাউনলোড করে রাখছি, মানে মুভিটা দেখবো যে মানে 2 দিন ধরে মুভিটাও আমার দেখা হয় না, আর ও পড়ালেখাটা আচ্ছা করে। আচ্ছা, মুভি ডাউনলোড করেছো, মুভিও দেখার টাইম পাচ্ছ না তাই না? জি স্যার। বাসায় কি করো তাইলে? কি যে করি স্যার। বাইরে তো যাও না তাই না? না না, বাইরে একদমই যাওয়া হয় না। গুড, ভেরি গুড, ভেরি গুড। একদমই, মানে আমি টোটাল এখানে 13 দিন, মানে এখান থেকে ঢাকাতে চিটং আসা পড়তে ফুললি কন্ট্রাক্ট। হুম হুম হুম। ঠিক আছে, তো ওইভাবেই চলো। তাছাড়া তো ওয়ে নেই, এটা ছাড়া তো আমাদের আর কোনো ওয়ে নেই, কারো ওয়ে নেই তাই না? তো সেটাই। সবার একই বিষয়। স্যার ওই ফাইলটা স্যার আমি দেখছিলাম, বাট স্যার ওখানে বলছেন আপনি এই ইয়ের স্যার আমাদের বই থেকে হেল্প নেওয়ার জন্য। স্যার আমাদের কি ওই মানে কোথা থেকে স্যার নিব, এটা যদি একটু স্যার বলে দিতেন। সার্গেলের বইটা দেখো, যে আজকে আমরা আগে আপলোড স্যার করেছি। বই একটা দিছিল, ওই বইয়ে ওই ঠিক বইটা। আজকে আবার আপলোড। সার্কেলের বইয়ের চ্যাপ্টার 9 সবকিছু আছে। সার্কেলের বইয়ে আজকে আবার আপলোড দিছি। 1 নম্বর সহজ কথা হচ্ছে নন লিনিয়ার। আমরা যেটা বলতেছি লিনিয়ারটা কি, যে নন লিনিয়ারটা যখন কোন লিনিয়ার ফার্মাকোকাইনেটিক্স থেকে ডেভিয়েশন হবে সেটাই নন লিনিয়ার। মানে যেখানে লিনিয়ারটা হবে না সেটাই নন লিনিয়ার ফার্মাকোকাইনেটিক্স। কিসের কারণে? কজটা কি? কজটা স্যার হচ্ছে, বলো। অর্গানে প্রবলেম থাকলে হ্যাঁ, বা- অর্গানে প্রবলেম থাকলে তার মানে হচ্ছে প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন, ফিজিওলজিক্যাল কন্ডিশন। আর বেশি কনসেন্ট্রেশনটা বেশি হইলে, খুবই বেশি মানে যদি হয়, ডোজ, মানে ডোজটা ডোজটা যদি বেশি তোমার বেশি হইলে, হয়ে যায়। হ্যাঁ, তো এই এই দুইটা মেইনলি, এই দুইটা কারণে কি হয় আমাদের নন লিনিয়ার ফার্মাকোকাইনেটিক হয়, যে আমাদের লিনিয়ার ফার্মাকোকাইনেটিক থেকে ডেভিয়েশন হয়। আমাদের যে লিনিয়ার ফার্মাকোকাইনেটিক আছে সেখান থেকে ডেভিয়েশন হয়, এই একটা কারণে। যে তোমার যে কি বলে
আমাদের লিনিয়ার ফার্মাকোকাইনেটিকটা তখন আর থাকে না, তখন সেটা নন লিনিয়ার হয়ে যায়, নন লিনিয়ার হয়ে যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় ডেভিয়েশন হয়, সেক্ষেত্রে নন লিনিয়ারের ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাকি প্যারামিটার গুলো চেঞ্জ হয়ে যায়, কারণ ইউজুয়ালি আমাদের কোনো প্যারামিটার, আমাদের ফার্মাকোকাইনেটিক প্যারামিটার চেঞ্জ হওয়ার কথা না, কোনো ফার্মাকোকাইনেটিক প্যারামিটার চেঞ্জ হওয়ার কথা না। কিন্তু নন লিনিয়ার হলে কি হয়ে যাচ্ছে, প্যারামিটার গুলো প্যারামিটার গুলো স্যার চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে যাচ্ছে। সিম্পলি মানে তুমি প্যারামিটার গুলো কিন্তু এখানে বুঝতে হবে, সহজ কথা, হ্যাঁ, যে টি হাব যদি চেঞ্জ হয়ে যায়, তার মানে টি হাব যদি বেড়ে যায়, তার অর্থটা কি? টিআপ বডিতে বেড়ে বেশি গেলে স্যার সময় ধরে এলিমিনেশন কম হবে। হ্যাঁ, তার মানে বডি থেকে ড্রাগ বের হবে না, সহজ কথা। আমি ড্রাগ খাচ্ছি, ড্রাগ বের হচ্ছে না, তাহলে লিনিয়ার রিলেশনশিপটা কি থাকলো? না স্যার। না, তার মানে ডেভিয়েশন হয়ে গেল। ঠিক এইউসিও চেঞ্জ যদি হয়ে যায়, এইউসি ভ্যালুটা যদি বেড়ে যায়, বা এলিমিনেশন মানে রেট যদি তোমার হচ্ছে কমে যায় আর কি, হ্যাঁ, এলিমিনেশন রেট তখন বাড়বে না, এলিমিনেশনটা যদি কমে যায়, তারপরে তোমার আর কি আছে, তো এই ধরনের যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হবে? আর এলিমিনেশন রেট যদি কমে যায় তাহলে টক্সিসিটি দেখা দিবে স্যার, বডিতে হ্যাঁ, বেশি। তার মানে আমাদের হচ্ছে ডোজ বাড়ার সাথে সাথে এলিমিনেশন কি হওয়ার কথা, এলিমিনেশন রেট বাড়া বাড়ার যাওয়ার কথা, কথা স্যার। তাই না? স্যার কারণ বডি থেকে বের হওয়ার কথা, কিন্তু এলিমিনেশন রেট যদি কমে যায় আলটিমেটলি, তাহলে সেটা তোমার ডেভিয়েশন হয়ে গেল আমাদের লিনিয়ার ফার্মাকোকাইনেটিক্স থেকে। লিনিয়ার ফার্মাকোকাইনেটিক্স মানে ডোজ বাড়ার সাথে সাথে আমাদের বাড়বে, ড্রাগ এলিমিনেশন বাড়বে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের আহ, সেক্ষেত্রে কি হবে, আহ, যেটা কি বললাম, যে ডোজ বাড়ার সাথে সাথে আমাদের এলিমিনেশনটা বাড়বে, হ্যাঁ। তো তো যখন আমাদের হচ্ছে এলিমিনেশন রেটটা যখন কমে যাবে, তার মানে আমাদের নর্মাল যে কি বলে লিনিয়ার রিলেশনশিপটা ছিল, যে লিনিয়ার ফার্মাকোকাইনেটিক ছিল, সেই লিনিয়ার ফার্মাকোকাইনেটিকটা কি হয়ে গেল, ডেভিয়েশন হয়ে গেল, তার মানে নন লিনিয়ার হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমাদের নন লিনিয়ার ফার্মাকোকাইনেটিক আর একটা নাম কি হতে পারে, নন লিনিয়ার ফার্মাকোকাইনেটিকের? হ্যাঁ, স্যার ডোজ ডিপেন্ডেন্ট হ্যাঁ, ফার্মাকোকাইনেটিক। ডোজ ডিপেন্ডেন্ট ফার্মাকোকাইনেটিক, হ্যাঁ, বা জিরো অর্ডার ফার্মাকোকাইনেটিক, এটাও হতে পারে। বা এই প্রসেস আর একটা বিষয় আছে, ক্যাপাসিটি লিমিটেড প্রসেস, এটা বুঝো, কেউ কি বুঝাতে পারবো আমাকে একটু, ক্যাপাসিটি লিমিটেড প্রসেসটা কি অ্যাকচুয়ালি? স্যার ক্যাপাসিটি ডিপেন্ডেন্ট যেটা, এটা কি স্যার এটা যে ড্রাগের তো আমি এখন একটা নির্দিষ্ট ডোজে দিচ্ছি, যখন এই ক্যাপাসিটি একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে এনজাইমের সাথে কাজ করার, এই ক্যাপাসিটিটা যখন বেড়ে যায় তখন সেটা। হ্যাঁ, 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 ওই ক্যাপাসিটি, ওই যে তোমার ওই ক্যাপাসিটি তখন লিমিটেড হয়ে যায়, সহজ কথা। তার মানে হচ্ছে স্যাচুরেশন কন্ডিশন। ক্যাপাসিটি লিমিটেড প্রসেস মানে স্যাচুরেশন কন্ডিশন। তার মানে আমি হচ্ছে একটা নির্দিষ্ট ডোজ, যে আমি যদি আমি মনে করো যে 500 মিলিগ্রাম আমি যদি প্যারাসিটামল খাই, তো দেখা গেল যে আমাদের ড্রাগ এলিমিনেশন রেটটাও মানে ওই মানে কি বলে লিনিয়ারলি মানে ইনক্রিজ হবে ইয়ার ক্ষেত্রে, প্যারাসিটামলের ক্ষেত্রে। তো সরি, লিনিয়ার, সরি, 500 মিলিগ্রাম যদি ড্রাগ খাই, সেক্ষেত্রে তোমার এলিমিনেশন যে রেট, 1000 মিলিগ্রাম যদি খায়, তাহলে এলিমিনেশন রেটটা ডাবল হবে। সেক্ষেত্রে যদি 2000 মিলিগ্রাম খাই, এলিমিনেশন রেটটা আরো বেশি হবে। আরো বেশি হবে। এই যে আমি যখন বাড়াইলাম, তো এই আরো বেশি হওয়ার কথা, সেক্ষেত্রে যদি এলিমিনেশনটা যদি বেশি না হয়, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, এই প্রসেসটা তোমার তোমার ডেভিয়েশন যদি হয়, এই প্রসেস থেকে ডেভিয়েশন যদি হয়, তার মানে আমরা যদি তোমাদেরকে যে গত দিনের ওই গ্রাফটাতে একটু আবার যাই, নোট ছিল নন লিনিয়ার ফাংশন, রাইট। জাস্ট মিনিট,
ফিগারটা একটু দেখাই তাহলে আরো সুবিধা হবে। আরে আচ্ছা, সেটা হচ্ছে আমার যেটা খুঁজে পাচ্ছে না কেন। হ্যাঁ, পেয়েছি। এখন রাইট। আচ্ছা দেখো, হ্যাঁ আমরা যে কার্ভটা দেখিয়েছিলাম, দেখো যে গতদিন যেটা আমরা দেখছিলাম, ডোজের সাথে সাথে কি বলা আছে, স্যার এখানে সি হচ্ছে আর আমার যেটা হওয়ার কথা, আর এটা হচ্ছে ডোজ বাড়া মানে ডোজের অ্যামাউন্টটা বেশি হওয়ার সাথে সাথে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভটা বড় হয়ে গেছে, তার মানে ড্রাগের অ্যামাউন্ট বেশি, যার কারণে ইফেক্টটা হয়ে যাচ্ছে হাই। আচ্ছা ডোজ বাড়ার স্যার সাথে এখানে সাথে এক্সপ্রেশনটা কম হচ্ছে না স্যার? এরিয়া আন্ডার দ্য কার্ভও লিনিয়ারলি চেঞ্জ হবে। ডোজ যেভাবে বাড়তেছে এরিয়া আন্ডার দ্য কার্ভও ঠিক ওইভাবে চেঞ্জ হবে। হ্যাঁ, মানে সোজা যাওয়ার কথা। তার মানে দেখো ডোজ এদিকে যাচ্ছে, এরিয়া আন্ডার কার্ভ সোজা দিকে যাওয়ার কথা আর কি। হ্যাঁ, কিন্তু ডোজ বাড়ার সাথে সাথে যদি এরিয়া আন্ডার কার্ভ মানে তোমার ডেভিয়েট করে, এই লিনিয়ার রিলেশনশিপ না মেনটেন করে, হ্যাঁ ডোজ বাড়ার সাথে সাথে যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ তোমার হচ্ছে লিনিয়ারলি তোমার ইনক্রিজ না হয়, সেটা যদি তোমার নন লিনিয়ার হয় তাহলে মানে এরকম একটা কার্ভ হবে যদি স্যার। তোমার লিনিয়ারলি ইনক্রিজ না করে, ডোজ বাড়ার সাথে সাথে এরিয়া আন্ডার দ্য কার্ভ এদিকে যাওয়া মানে ইনক্রিজ করা, তাই না? ডোজ স্যার বাড়ার সাথে সাথে এরিয়া আন্ডার কার্ভ যদি লিনিয়ারলি ইনক্রিজ না করে, সেটা যদি সাডেন ইনক্রিজ করে, দেখো এই যে প্রথম যে 1 ইউনিটের ক্ষেত্রে ডোজ কিন্তু সরি এরিয়া আন্ডার দ্য কার্ভ বেড়েছে। আমি যখন 2 ইউনিট নিয়েছি সেক্ষেত্রেও বেড়েছে, 3 ইউনিট যখন নিয়েছি সেক্ষেত্রেও বেড়েছে। এই জায়গাটা এসে যখন 4 ইউনিট নিয়েছি তো তখন দেখা যাচ্ছে যে একদম সোজা হয়ে গেছে। হ্যাঁ, তার মানে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, তার মানে একবার শার্প ইনক্রিজ করতেছে। তো Yes, শার্প ইনক্রিজ করা মানে এটা হচ্ছে আসলে আমাদের লিনিয়ার না, নন মানে লিনিয়ার। ডোজের সাথে বাড়তেছে না। ডোজ বাড়ার সাথে সাথে এরিয়ানটা কার্ভটা হচ্ছে মানে সাডেন ইনক্রিজ করতেছে বা আনএক্সপেক্টেড ইনক্রিজ করতেছে আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে কারণ কি, আমাদের ব্লাডে ড্রাগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো দ্যাট মিনস সেটা হচ্ছে আমাদের নন লিনিয়ার ফার্মাকোকাইনেটিক। আর এটাকে আবার আমাদের বলা হয় স্যাচুরেশন হয়ে যাচ্ছে। তার মানে স্যাচুরেশন কেন হয়ে যাচ্ছে, তার মানে ব্লাডে ড্রাগের পরিমাণ বাড়ার কারণে ব্লাডে ড্রাগের পরিমাণ বাড়ার কারণে তোমার এলিমিনেশনটা লিনিয়ারলি হচ্ছে না। লিনিয়ার না হওয়ার কারণে সেটা আমাদের স্যাচুরেশন হয়ে যাচ্ছে, এবং এটাকে বলা হয় ক্যাপাসিটি লিমিটেড প্রসেস। এটাকেও একটা আমরা বলতে পারি ক্যাপাসিটি লিমিটেড প্রসেস, বা এটা অনেক ক্ষেত্রে মেটাবলিজম অ্যাবজর্পশন, এটার ক্ষেত্রে মোর অ্যাপ্রোপ্রিয়েট একটা টার্ম। আচ্ছা, আর একটা বিষয় আমাদের, আচ্ছা ঠিক আছে তো তাইলে। হ্যাঁ, তার মানে আমাদের নন লিনিয়ার ফার্মাকোকাইনেটিক আমরা যে কয়েকটা বিষয় দেখলাম, গতদিনে যেটা দেখেছিলাম, এই যে একটা কার্ভ যেটা আমরা বুঝিয়েছিলাম, তার মানে এটাও থেকে বুঝতে পারি। এখন যে স্যাচুরেশন এনজাইম কাইনেটিক
প্রসেস বা এলিমিনেশন প্রসেস। একটা ফিগার দেখা যাচ্ছে, তাই না? এটার নাম কি? মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স। কি কাইনেটিক্স? মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স। এটা দ্বারা কি নির্ণয় করা হয়? এলিমিনেশন এলিমিনেশন রেট। শুধু কি এলিমিনেশন রেট? স্যার সিপিইউ নির্ণয় করতে পারবো স্যার, আমরা বি ম্যাক্স নির্ণয় করতে পারবো। না, সেটা তো বুঝতে পারছি। আমি বলতে শুধু কি এলিমিনেশন রেট নির্ণয় করা হয়? হুম, এই কোশ্চেনে তো তাই। কাইনেটিক মানে কাইনেটিক বলা হচ্ছে, কিন্তু মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স। তাহলে তাহলে যে চারটে নির্ণয় করা যায়, অ্যাবজর্পশন, হ্যাঁ, এলিমিনেশন, যে কোনো কাইনেটিক্স নির্ণয় করা ডিস্ট্রিবিউশন। যাবে, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অর যে কোনো রিঅ্যাকশনের কাইনেটিক্স। হুম, জি স্যার। এবং সেটা যদি আমাদের কোনো ক্যারিয়ার মিডিয়েটেড সিস্টেম হয়, এবং সেই কাইনেটিক্স এর মাধ্যমে এটাকে বলা হয় মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স বা মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। এটাও ঠিক ওই একই ভাবে যে ড্রাগ প্রোটিন যেরকম বাইন্ড করে একটা কমপ্লেক্স ফর্ম করেছিল না, ঠিক একই ভাবে বাইন্ড করে তার মানে আমরা এলিমিনেশন রেট বের করতে পারি, অ্যাবজর্পশন রেট বের করতে পারি, মেটাবলিজম রেট বের করতে পারি, এবং ডিস্ট্রিবিউশন রেটও এই মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্টের মাধ্যমে বের করতে পারি। তো এখানে তিনটা টার্ম মনে হয় তোমাদের কি ব্যাখ্যা করেছিলাম, তিনটা বিষয় আছে। যখন Km is greater than Cp, Km is mass more greater than Cp, তার মানে এটা আসলে কোন অর্ডারে হয়? হ্যাঁ, এটাকে বলা হয়, আবার অন্যদিকে এটাকে বলা হয় মিক্সড অর্ডার প্রসেস। কি প্রসেস? মিক্সড অর্ডার প্রসেস। এখানে জিরো অর্ডার কাইনেটিক্সও আছে, একসাথে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সও আছে। তো কখন জিরো অর্ডার হয় মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স, আর কখন ফার্স্ট অর্ডার হয় জানো? তার যখন তার এলিমিনেশন আর মানে অ্যাবজর্পশনটা সমান তালে হবে, মানে ব্লাড থেকে সমান পরিমাণে এলিমিনেশন হবে তখন হবে জিরো অর্ডার, আর ফার্স্ট অর্ডার হবে যদি স্যার তারতম্য থাকে। এক মিনিট। স্যার ফার্স্ট অর্ডারে তো সবকিছু ইয়েতে লিনিয়ারে হওয়ার কথা না স্যার, জিরো অর্ডারে তো একটু ওয়েট করো। আচ্ছা, দেখো তো তিনটা বিষয়। জি স্যার দেখতে পাচ্ছি স্যার। একটা হচ্ছে Km is mass more greater than Cp, 2 নাম্বার হচ্ছে Km is mass
less than CP আর Km equal to CP, তিনটা কন্ডিশন। জি স্যার। তিনটা কন্ডিশনে কি হবে? স্যার লাস্ট কন্ডিশনে আমরা যেটুকু ড্রাগ নিব বডিতে সেম ড্রাগটাই আচ্ছা, আমাদের বডিতে চলে যাবে, মানে রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেম পরিমাণে কাজ করবে স্যার। হ্যাঁ, তার 3 নাম্বারটাতে Km সমান যদি সিপি হয় প্লাজমা হ্যাঁ, হ্যাঁ। কনসেন্ট্রেশন Km টা যদি সমান হয়, তাহলে যেটুকু ড্রাগ আমাদের মানে রিসেপ্টর আর হচ্ছে ড্রাগের পরিমাণ সমান হওয়াতে বডিতে সমস্ত ড্রাগই কাজ করবে। হুম। আর এখন বিষয়টা হচ্ছে তিনটা কন্ডিশনে আমাদের ইকুয়েশনটা মানে মানে প্রুভ করা যায় বা তিনটা হ্যাঁ। ব্যাখ্যা করা যায় ইকুয়েশনটা কোনটা কোন অর্ডারে। তার মানে আমরা যদি বলি যে হচ্ছে আমাদের ছিল dCp by dt equal to Vmax Cp by, তাহলে আমরা কি বললাম? Vmax Cp by হচ্ছে যে তোমার Km প্লাস হ্যাঁ, এটা যদি তোমার আমার যদি বলা হয় CP is much more greater than Km, Km টা যদি CP সে অনেক বেশি হয়, জি স্যার, হ্যাঁ, তার মানে Km টাকে আমরা ইগনোর করলাম, তাহলে কি থাকলো? CP থাকলো। তার মানে আমরা বলতেছি যে CP is much more greater than Km, Km টা যদি CP এর চেয়ে অনেক বড় হয় তাহলে আমাদের কি হয়ে গেল? CP আর উপরে CP কাটা গেল, তাহলে dCp by dt ইকুয়াল টু কি থাকলো? Vmax। মানে কি Vmax টা কি? Vmax টা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে আমাদের এই যে রেট অফ এলিমিনেশনটা কি হয়ে গেল? রেট অফ এলিমিনেশনটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে স্যার। কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে কোন অর্ডারে হয়ে গেল এটা তাইলে? কনস্ট্যান্ট জিরো অর্ডারে। জিরো অর্ডার, কনস্ট্যান্ট জিরো অর্ডার। কনস্ট্যান্ট হয়ে গেলে এটা হয়ে গেল তোমার জিরো অর্ডার। তার মানে আমাদের হচ্ছে সেই ডেভিয়েশন হয়ে গেল। আমাদের যে কি আছে, আমাদের যে লিনিয়ার ফার্মাকোকাইনেটিক্স ছিল, লিনিয়ার ফার্মাকোকাইনেটিক্সটা কি হয়ে গেল? ডেভিয়েশন হয়ে গেল। হ্যাঁ, জি স্যার। এখন এইগুলো কিন্তু যে তোমাদের করাচ্ছি এগুলো বুঝে কিন্তু আমরা যদি যে পরীক্ষা রিলেটেড যদি কোনো কোশ্চেন করি সেগুলো কিন্তু আমাদেরকে বলতে হবে আর কি। হ্যাঁ, বুঝছো? যেগুলো আমি কঠিন কিছু ধরবো না বা কিছু ইয়ে করবো না, বা আগে থেকে বলে দিব যে এটা কোন বিষয়গুলো আর কি কন্ডিশন। তার মানে আমাদের যদি মানে কেএমটা আসলে দুইটা বিষয় আছে। কেএম অ্যাকচুয়ালি ইটস আ কনস্ট্যান্ট ফর ডিপেন্ড অন দা এনজাইম কনসেন্ট্রেশন। কেএমটা কি বললাম? কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দা এনজাইম কনসেন্ট্রেশন। তো সেক্ষেত্রে যদি সিপি এর মান এনজাইম কনসেন্ট্রেশন থেকে বেশি হয়ে যায় তাহলে কি হয়ে গেল? আমাদের জিরো অর্ডারে। তার মানে আমাদের ওটা জিরো অর্ডারে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ, আর একইভাবে তার মানে আমাদের সিপি কি বলে আমাদের ঠিক একইভাবে যদি আমি দিই কেএম এর মান যদি বেশি হয়ে যায় সিপি এর চেয়ে, একটা বললাম, তাহলে স্যার ফার্স্ট অর্ডার ফলো হবে। হ্যাঁ, গুড, ভেরি গুড। তো এখন যদি বলা হচ্ছে যে কেএম এর মান যদি বেশি হয় তার মানে তখন আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ায়? উপরে সিপি থাকলো নিচে কি হবে? কেএম প্লাস সিপি, তাই না? আমরা বলতেছি কেএম উপরে যদি আমরা বলি কেএম ইজ গ্রেটার দ্যান সিপি, তাই না? তো সেক্ষেত্রে কি হবে? এই সিপি চেয়ে এটা বড়, তার মানে এই পোর্শনটা আপনি ইগনোর করে দিলাম, নিচের সিপিটা। তাহলে কি থাকলো? এইটুকু কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে কোন অর্ডার ট্রান্সপোর্ট হবে? ফার্স্ট অর্ডার স্যার। ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার কনস্ট্যান্টের মানে কে থাকবে? তার মানে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, কে সিপি। তার মানে ফার্স্ট অর্ডারের যে ইকুয়েশন আমরা তোমাদের শিখিয়েছি, তার মানে আমাদের বায়োফার্মাসিউটিক্স পড়তে গেলে এমন কোনো জায়গা নেই যে তোমাদের হচ্ছে এই যে ফার্স্ট অর্ডারটা আসবে, কাজে লাগবে না। তার মানে আমাদের কেএম এর মান যখন ড্রাগ কনসেন্ট্রেশন থেকে বেশি হচ্ছে তখন আমাদের ফার্স্ট অর্ডার ফলো করতেছে, আবার সিপি এর মান যখন কেএম এর থেকে বেশি হচ্ছে, সিপি যখন বড় হচ্ছে তখন সেটা জিরো অর্ডার, তার মানে নন লিনিয়ার হয়ে যাচ্ছে। তার মানে লিনিয়ার ফার্মাকোকাইনেটিক্স আছে, নন লিনিয়ার ফার্মাকোকাইনেটিক্স আছে। সমান হইলে সেটা হচ্ছে দুইটা মান যদি সমান হয়
কেএম ইকুয়াল টু যদি সিপি হয়, তো সেক্ষেত্রেও দেখা গেল যে আমাদের কি হয় আলটিমেটলি, যে ভি ফার্স্ট অর্ডারে হবে ম্যাক্স স্যার। সিপি বাই সিপি প্লাস সিপি, তাই না? দুইটা যদি সমান হয়, সিপি প্লাস সিপি, তার মানে সেক্ষেত্রে আমাদের সিপি সিপি কাটা যায়, সেক্ষেত্রেও আমাদের কি হয়ে যায়, ফার্স্ট অর্ডারে। আমাদের মানে অর্ধেক, ভিম্যাক্স এর অর্ধেকে, তার মানে সেটাও আমাদের দেখা যাচ্ছে জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার না, এটা জিরো অর্ডার, টু সিপি। সিপি সিপি যোগ করলে কি হয়ে গেল, টু সিপি। তাহলে তাহলে একটা সিপি কাটা গেল, তার মানে এটাও কিন্তু কনস্ট্যান্ট, তার মানে এটাও কিন্তু আমাদের ভিম্যাক্স এর অর্ধেক, মানে ভিম্যাক্স মানে সর্বোচ্চ পরিমাণ যে ড্রাগ ট্রান্সপোর্ট হয় সেটার অর্ধেক, মানে সেক্ষেত্রে আমাদের কিন্তু কি হচ্ছে, জিরো আমাদের অর্ডার হচ্ছে, জিরো লিনিয়ার অর্ডার বা নন লিনিয়ার ফার্মাকোকাইনেটিক হচ্ছে। কারণ এই তিনটা কন্ডিশন কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এই যে বুঝা মিক্সড অর্ডার যাচ্ছে না কি সব। বুঝা গেছে? বুঝা গেছে? কারো কি কোনো সমস্যা আছে এই তিনটা কন্ডিশন বুঝতে? এটা আমি তোমাদের ক্লাস 1 এ আগে কোনো এক সময় বুঝাইছি। স্যার আরো হ্যাঁ। একটা বার স্যার জিনিসটা যদি স্যার মানে বুঝাই দেয় তাহলে সহজ হইতো স্যার। বলো, আর মানে আরেকবার স্যার বুঝাই দে। জি স্যার। আচ্ছা, আমরা বলেছি যে dCp by dt equal to Vmax Cp by Km plus Cp, এটা হচ্ছে আমাদের সেই মাইকেলিস মেনটেন কাইনেটিক্স। হ্যাঁ, তো আমরা বলেছিলাম এখানে এই কেএমটা কি, সিপিটা কি। সিপি আমরা জানি, কেএমটা আমরা বললাম যে কি, কেএমটা স্যার কি রেট কনস্ট্যান্ট রেট কনস্ট্যান্ট constant বা elimination rate constant depends on the enzyme. Elimination rate constant depends on the enzyme বা enzyme kinetics। হ্যাঁ, বা এনজাইম কনসেন্ট্রেশন বলতে পারি, এটা অন্যভাবে বলতে পারি কি কনসেন্ট্রেশন, এনজাইম কনসেন্ট্রেশন এনজাইম কনসেন্ট্রেশন মানে কনস্ট্যান্ট ডিপেন্ড অন দ্য এনজাইম কনসেন্ট্রেশন। তার মানে অন্যভাবে বলতে পারি এটা এনজাইম কনসেন্ট্রেশন, এটা ড্রাগ কনসেন্ট্রেশন। কথা কি ঠিক আছে? তার মানে এটা একভাবে বলতে পারি এনজাইম কনসেন্ট্রেশন, এটা ড্রাগ কনসেন্ট্রেশন। এখন এই আমার ড্রাগ যখন ট্রান্সপোর্ট হয় এই এনজাইমের সাথে, এই যে ড্রাগ ট্রান্সপোর্ট হয়ে বের হয়ে যায়, তখন যদি বলা হচ্ছে যে কেএম যদি কি হয়, বেশি হয় কাপ থেকে, সিপিএস এর যদি অনেক বেশি হয়ে যায়, তখন আলটিমেটলি আমাদের কি করি, কেএম যদি সিপির সাথে অনেক বেশি হয়ে যায় তখন আমরা এই অংশটাকে কি করি, ইগনোর করি। তাহলে কি থাকতেছে আমাদের, এক নাম্বার পয়েন্ট, কেএম যদি সিপিসি অনেক বেশি হয়ে যায় তখন এই ইগনোর করতেছি, আর এইটুকু কি হয়ে গেল, তাহলে কেএমটা কনস্ট্যান্ট, যেহেতু এনজাইম কনসেন্ট্রেশন বডিতে কনস্ট্যান্ট, আর ভি ম্যাক্সটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে এটা হলো কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এটার পরিবর্তে আমরা কি দিলাম, কে লিখলাম, সিম্পলি কে। তাহলে ডিসিপি বাই ডিটি ইকুয়াল টু কেসিপি, তার মানে কোন অর্ডার হলো এটা, ফার্স্ট অর্ডার স্যার। ফার্স্ট অর্ডার। তার মানে আমাদের এটা কোন কাইনেটিক্স, লিনিয়ার কাইনেটিক্স, লিনিয়ার। বুঝছি স্যার। তাই না? আচ্ছা, এখন 2 নম্বর পয়েন্টে যদি আমরা বলি যে সিপি ইজ মাস মোর গ্রেটার দ্যান কেএম, তাহলে স্যার জিরো অর্ডার কাইনেটিক হ্যাঁ মানে ঠিক, নন লিনিয়ার। এটা তখন হয়ে যায়, এটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে কে প্রাইম ইনটু ভি ম্যাক্স ছিল আর কি, তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, সহজ কথা, এটা মিলে কনস্ট্যান্ট হয়, ওই যে একই ভাবে আর কি, যেহেতু কেএম টা কনস্ট্যান্ট, তার মানে সিপি উপর থেকে সিপি বাদ যায় আর এই সিপি কাটা যে তখন আলটিমেটলি কি হয়, আমাদের কে প্রাইম হয়। তার মানে এটা এই ক্ষেত্রে কি হলো, জিরো অর্ডার। এটা কি করে দেখাবো না, বুঝবা, এই যে ভি ম্যাক্স সিপি বাই কেএম টা বাদ যাবে, তার মানে শুধু নিচেই থাকবে শুধু সিপি, কারণটা হচ্ছে সিপি ইজ মাস মোর গ্রেটার দ্যান কেএম, সিপি ইজ মাস মোর গ্রেটার দ্যান কেএম, তার মানে আমরা কেএম টাকে ইগনোর করে দিলাম। তার মানে আমাদের শুধু থাকলো নিচে শুধু থাকলো সিপি, তাহলে সিপি কাটা গেল, তাহলে আমাদের কি হলো, ডিসিপি বাই ডিটি ইকুয়াল টু ভিম্যাক্স। ভিম্যাক্স মানে কনস্ট্যান্ট, তার মানে এটা কোন অর্ডার হলো, জিরো অর্ডার। হ্যাঁ, তার মানে আমাদের এটা কিন্তু ডেভিয়েশন হয়ে গেল, কোনটা থেকে, ফার্স্ট অর্ডার ছিল সেটা থেকে আমাদের লিনিয়ার কাইনেটিক্স থেকে ডেভিয়েশন হয়ে গেল। আর যদি সমান হয়, যদি
3 নাম্বার স্টেজে সিপি ইকুয়াল টু কেএম যদি হয় তো সেক্ষেত্রে কি হয়, তার মানে আমরা লিখতে পারি ভি ম্যাক্স সিপি বাই কেএম প্লাস সিপি। তার মানে সিপি ইকুয়াল টু কেএম, তাহলে কেএম এর জায়গায় আমি কি লিখলাম সিপি, তাহলে সিপি আর সিপি তাহলে কি হলো নিশ্চয়ই স্যার হচ্ছে স্যার ডিসিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু কে প্রাইমটা কখন হবে বললেন? আচ্ছা কে প্রাইমটা কখন হবে, কে প্রাইম বলতে কি আমি এমনি আন্দাজে স্যার। এমনি একটা কনস্ট্যান্ট 2 নাম্বার পয়েন্টে 2 নম্বরে আমি এমনি কনস্ট্যান্ট দিয়েছি, কে প্রাইম নট নেসেসারি। তার মানে তুমি হচ্ছে এই যে তাহলে তুমি হচ্ছে দুই আমরা নাম্বারটা কি হচ্ছে এই যে 2 নাম্বার ইকুয়েশনটা আমি ডিসিপি আবার বাই ডিটি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স এই যে 2 নাম্বার ইকুয়েশনটা আমি আবার লিখলাম, এটা সিপি তাই না, এটা তাইলে আমি জি। কি বলতেছি 2 নাম্বার পয়েন্টে সিপি ইজ গ্রেটার দ্যান কেএম, তাহলে কোনটা বাদ যাবে, কেএম অংশটা বাদ গেল, এটা 2 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার আমি আবার লিখেছি Vmax Cp বাই Km প্লাস Cp, তাহলে Cp ইজ মাস মোর গ্রেটার দ্যান Km, তাহলে Km অংশটা কি গেল বাদ গেল, তাহলে কি হলো এরকম একটা ইকুয়েশন হলো তাই না, এরকম ইকুয়েশন হইলে এইটা আর এটা কি হয়ে গেল কাটা গেল, তার মানে আমি আলটিমেটলি কি হলো Vmax, আর এই আমি আসলে Vmax এটার পরিবর্তে আসলে K প্রাইম লিখেছিলাম, বা এটা লিখলেও হবে, এটা লিখে সরাসরি জিরো অর্ডার বললে হবে, বা এটা না লিখে আমি কি লিখেছিলাম কে প্রাইম বা শুধু কে প্রাইম লিখেছিলাম এরকম। তার মানে কি কোন এটা বোঝাতে চাইছিলাম যেহেতু আমরা আগে জিরো অর্ডার ফার্স্ট অর্ডার কে দিয়ে করেছি সেই কারণে সেইভাবে লিখেছিলাম। তাহলে রেট অফ দা এলিমিনেশন ইজ কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে সেটা আমাদের লিনিয়ার ফার্মাকোকাইনেটিক থেকে ডেভিয়েশন হয়ে জিরো অর্ডারে হচ্ছে কখন, যখন হচ্ছে ড্রাগ কনসেন্ট্রেশন বডিতে অনেক বেড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা, আরেকটা কন্ডিশন যদি 3 নাম্বার কন্ডিশন সিপি ইকুয়াল টু যদি কেএম হয় তাহলে Vmax সিপি বাই কেএম প্লাস সিপি। আচ্ছা তাহলে সিপি আর কেএম যদি সমান হয় তাহলে কেএম এর জায়গায় আমরা লিখলাম সিপি, তাহলে একটা সিপি আর একটা সিপি নিচে হলো দুইটা সিপি, তাহলে এই সিপি আর এই সিপি কাটা গেল, তাহলে আমাদের হলো হাফ ইনটু Vmax, হাফ ইনটু Vmax Vmax, তার মানে Vmax হচ্ছে কনস্ট্যান্ট মানে ম্যাক্সিমাম রেট ফর ড্রাগ, এই ক্ষেত্রে আমরা যেহেতু এলিমিনেশন বলতেছি ম্যাক্সিমাম রেট ফর ড্রাগ এলিমিনেশন, তার মানে ম্যাক্সিমাম রেট ফর ড্রাগ এলিমিনেশন অর্ধেক, তার মানে এটা একটা কনস্ট্যান্ট, তার মানে সেক্ষেত্রেও একটা কি হলো জিরো অর্ডারে তোমার হচ্ছে ড্রাগটা এলিমিনেশন হবে। হ্যাঁ তো হচ্ছে তো তাইলে আমরা হচ্ছে কি বলে আমরা 3টা কন্ডিশন আমরা দেখলাম যে আমাদের মাইকেলিস মেন্টেন যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের সিগনিফিক্যান্স যদি আসে তাহলে আমরা এইভাবে আমরা সিগনিফিক্যান্স লিখব। আমরা যেখানে ছিলাম, স্যার হ্যাঁ বলো। স্যার আমার হচ্ছে একটা কোশ্চেন আছে, নিচে যে সিপি ইনটু সিপি, স্যার এটা তো তাহলে সিপি স্কয়ার হবে না, এটা তো 2 সিপি সিপি ইনটু হয় না, নাকি? দেখো তো আমি আবার দেখিয়েছি, তোমরা মানে স্ক্রিনের দিকে একটু খেয়াল করো। যোগ সিপি হবে। ইনটু না সিপি যোগ সিপি প্লাস সিপি। আচ্ছা আমার ভুল হয়েছে। আরে হ্যাঁ ও আচ্ছা এটা তো আমাদের কি হলো, আমাদের হচ্ছে তাহলে দেখো যে ডিসিপি বাই ডিটি ইকুয়াল টু Vmax সিপি বাই কেএম প্লাস সিপি, তার মানে আমরা হচ্ছে এই পাশে যদি ড্রাগ অ্যাবজর্পশনের ক্ষেত্রে বলি তাহলে সেটা হচ্ছে মাইকেলিস মেন্টেন ফর ড্রাগ অ্যাবজর্পশন, যদি এলিমিনেশনের ক্ষেত্রে বলি মাইকেলিস মেন্টেন ইকুয়েশন ফর ড্রাগ এলিমিনেশন, যদি মেটাবলিজমের ক্ষেত্রে বলি সেম। হ্যাঁ ড্রাগ এলিমিনেশন এখানে দেখো যে রেট Vmax টা হচ্ছে বললাম কি ম্যাক্সিমাম রেট ফর ড্রাগ এলিমিনেশন, Km টা হচ্ছে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট। দেখো বলা আছে রিফ্লেক্ট দ্য ক্যাপাসিটি অফ দ্য এনজাইম সিস্টেম, তার মানে সহজ কথা ইকুয়াল টু দ্য ড্রাগ কনসেন্ট্রেশন,
ইকুয়াল টু দ্য ড্রাগ কনসেন্ট্রেশন, ওইটার কথা আলাদা না, এটা বলতেছে দ্যাট মিনস এটা হচ্ছে যে আমাদের এনজাইম কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, এনজাইম সিস্টেম, তার মানে এটা একটা কনস্ট্যান্ট। আচ্ছা, ও তিনটা ব্যাখ্যা তো এখানে ব্যাখ্যা করাই আছে আর কি, হ্যাঁ, আমি তো বেশি কষ্ট করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, দেখো এটা ভালো হয়েছে, মানে পুরো আমি এটা আমি ব্যাখ্যা করে দিয়েছি। দেখো এই তিনটা কন্ডিশন কিন্তু এইভাবে হয় আর কি, হ্যাঁ। সিপি যখন গ্রেটার দেন হবে, সিপি সমান 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 হবে, সেটা হচ্ছে যে আমাদের এটা হয়ে গেছে। এটা জাস্ট কিছু ভ্যালু দিয়েছে, এটা আলাদা বিষয়। এখানে একটা মানে সম্ভবত একটা প্রবলেম আছে, হ্যাঁ প্রবলেম আছে একটা, বই দেখে একটু করো। এই যে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, ভ্যালু দিয়ে এখানে আসলে কিছু ভ্যালু বের করতে বলেছে। ওকে, এটা কিছু প্রবলেম দেওয়া আছে আর কি, দেখো। আর তারপরে হচ্ছে ড্রাগ এলিমিনেশন বাই ক্যাপাসিটি লিমিটেড প্রসেস। ক্যাপাসিটি লিমিটেড প্রসেসের মাধ্যমে আমাদের এসে আইভি বোলাস ইনজেকশনের মাধ্যমে ওয়ান কম্পোনেন্ট মডেল বাই আইভি বোলাস ইনজেকশনের মাধ্যমে একটা দিয়েছে, ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জ করেছে জাস্ট। আচ্ছা এটা বুঝো কিনা দেখো তো, নিচের এই টার্মটা এটা বোঝা যায়, এই স্টেপ থেকে এই স্টেপে যাওয়া যায়, যাওয়া এখন এটা যদি তুমি ইকুয়েশন গুলা সবগুলো যদি রিঅ্যারেঞ্জ করতে পারো, তাহলে আমি বলবো যে না, তোমরা একটা থেকে আরেকটায় চলে যেতে পারবা। স্যার এটা করছিলাম তো স্যার, আমরা কবে? মিডের আগে যখন ক্লাস হয়েছিল তখন করছিলাম স্যার একটা না, ইকুয়েশন। এটা করা হয়নি। স্যার সিপি মাইনাস সিপি নট বাই সিপি এরকম আচ্ছা, একটা ইকুয়েশন ছিল স্যার। না সেটা ছিল ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট, ওরকম একটা ইকুয়েশন ছিল, কিন্তু ঠিক ওরকম না। এখানে ইকুয়েশনটা হবে জাস্ট, এটা তোমরা একটু বাসায় যে করবা, সেটা হচ্ছে যে দেখো আমাদের যদি আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার ইকুয়েশন লিখি, আচ্ছা যদি ফার্স্ট অর্ডার ইকুয়েশন লিখি তাহলে আমরা কি লিখতে পারি, যে লন দিয়ে যদি লিখি, তাই না, যে লন সিপি, তাই না, ইকুয়াল টু লন সিপি নট মাইনাস কেটি, হ্যাঁ। এই জাস্ট এটা যদি আমাদের হচ্ছে ইয়া ফর্মে যায়, ওখানে যে ফর্মে লিখেছে, তার মানে আমরা লিখতে পারি এরকম, যে তোমার কেটি ইকুয়াল টু লন সিপি নট, বা এখানে শুধু সি নট লিখেছে ওরা, সি নট মাইনাস লন সিপি, তার মানে লন সি নট বাই সিপি। আর কি থাকলো তাহলে এই পাশে আমরা কি দিলাম, ইকুয়াল টু 1/t। দেখো তো এভাবে রিঅ্যারেঞ্জ করা যায় কিনা, এটা কে সমান সমান করা যায়? স্ক্রিনে দেখা জি যাচ্ছে না স্যার, জি স্যার। স্যার, স্যার স্ক্রিনে ওয়ান দেখা বাই যাচ্ছে না। টিটা কেমনে আসতেছে স্যার? এটা হচ্ছে স্যার ওই কে টাইপের টি দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে এখন? জি স্যার। ওকে স্যার। আচ্ছা দেখা যাচ্ছে আর কি, দু একজনের দেখার সমস্যা হতে পারে আর কি, হ্যাঁ বললাম তো আসলে এটা একটু ইয়ে করে নিতে হবে আর কি, হ্যাঁ নিজেরা নিজেরা এটা রিঅ্যারেঞ্জ করা আর কি, হ্যাঁ। তো এইটা যদি তুমি জানো, তার মানে ঠিক একইভাবে আবার আবার আমরা হচ্ছে যদি রেট কনস্ট্যান্ট আমরা যদি বলি, তো সেক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা হচ্ছে প্রেজেন্টিং এ যাই, ও তোমাদের ওইটা স্টপ না করলে এটা ক্লিয়ার, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ওটা ক্লিয়ার, স্টপ না করলে এটা ক্লিয়ার বোঝা যায় না আর কি, স্টপ প্রেজেন্টিং দিলে এবার বোঝা যাবে। হ্যাঁ ভালো ভালো কথা, এইবার বোঝা যাচ্ছে আসলে, এবার দেখা যাচ্ছে তাই না, জি স্যার। এবার ক্লিয়ার পুরো স্ক্রিনে দেখা যাচ্ছে আর কি, তখন আসলে প্রেজেন্টিং টা ইয়ে করেছিলাম না। তার মানে দেখো আমাদের যে আমরা ইকুয়েশন লিখেছিলাম, ইকুয়েশনটা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে এই ফর্মে লেখা যায়, তার মানে ওরা জাস্ট রিঅ্যারেঞ্জ করেছে আর কি, হ্যাঁ। লেফট সাইডেও ঠিক তাই করেছে। আমরা যদি তোমার তোমার হচ্ছে, আচ্ছা আমরা এবার আমরা মেইন ইকুয়েশনে আসি।
এখানে আসলে তোমাদের এইটা অনলাইন কি আর ইয়েটা কি, আমার মনে হয় যে তোমরা যেহেতু এটা সলভ টাইপের বিষয়, এখানে তোমার হচ্ছে বেসিক বিষয়টা নন লিনিয়ার থার্মোডাইনামিক্স সেটা বুঝলা, আর এখানে যেহেতু সবকিছুই আমাদের ইকুয়েশন রিলেটেড, ইকুয়েশন ডেরিভেশন রিলেটেড, এটা তাই। এখন দেখো কোথায় গেল, এই যে দেখো, এই আমরা এতক্ষণ ধরে যে এটা বিশ্লেষণ করে কি পাইলাম, আমরা যে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন বিশ্লেষণ করে দুইটা ইকুয়েশন পেয়েছিলাম, একটা জিরো অর্ডার, একটা ফার্স্ট অর্ডার, তাই না? জি স্যার। একটা জিরো অর্ডারে হয়েছিল আর একটা ফার্স্ট অর্ডারে হয়েছিল। জি তার স্যার। মানে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা আমরা জাস্ট বিয়োগ দিলাম, মানে ওই দুইটাকে মানে জাস্ট সেপারেট করলাম। হ্যাঁ, সেপারেট করলাম কি, একটা হচ্ছে তোমার জিরো অর্ডার মাইনাস কি করলাম, ফার্স্ট অর্ডার। হ্যাঁ, মানে রিঅ্যারেঞ্জ করা সহজ কথা। তার মানে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনকে আমরা লিখলাম মানে ভি ম্যাক্স মাইনাস km বাই, এটা হচ্ছে কনস্ট্যান্ট, km বাই টি তোমার ইকুয়াল টু লন সি নট বাই সিপি। হ্যাঁ, এটা রিঅ্যারেঞ্জ করলাম। আর আমাদের রেট যেটা, রেটটা আমরা কি করলাম, ডিসিপি বাই ডিটি, মানে ডিসিপিটার মানে সিপি ডিফারেন্স মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সি নট হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন মাইনাস তোমার কনসেন্ট্রেশন আফটার টাইম টি, সেটা সিপি লিখেছে বাই টি। এটাকে আমরা জাস্ট রিঅ্যারেঞ্জ করেছি। রিঅ্যারেঞ্জ করে এখানে যেহেতু ড্রাগের বিষয় আছে, আমরা সি এর জায়গায় শুধু ডি লিখেছি, আর কোনো বিষয় না পরের টার্ম। ড্রাগ মানে আমাদের প্লাজমা কনসেন্ট্রেশনের জায়গায় আমরা লিখেছি অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ। তো সেক্ষেত্রে এই ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জ করে আমরা একটা ইকুয়েশনে দাঁড় করিয়েছি। দেখো পরবর্তীতে ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জিং দ্য ইকুয়েশন দিয়ে 1 বাই ভি ম্যাক্স ইকুয়াল টু, এটা তোমরা বাসা থেকে করে নিবা। হ্যাঁ, এটা রিঅ্যারেঞ্জ করে কিভাবে হয় এটা করে নিবা একেবারে সব, কারণ এটা মুখস্থ করলে এই ফর্মে তোমাদের মনে থাকবে না পরীক্ষার হবে। এটা করবা কি, এখান থেকে আমাদের যে এই স্টেপ থেকে এই স্টেপে কিভাবে আসতেছে, জাস্ট এখানে ভিম্যাক্স 1 বাই ভিম্যাক্স কমন নিলে দেখবা যে এরকম একটা ফর্ম চলে আসবে। হ্যাঁ, এরকম একটু করে নিবা। তো এখান থেকে যে টি জাস্ট রিঅ্যারেঞ্জ করবা, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে এটা মানে বের করে নিবা। আচ্ছা, তো এখান থেকে ঠিক একই বিষয় আমাদের দেখানো হয়েছে যে আমাদের হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে দেখানো হয়েছে, স্যার আমরা আইভি ইনফিউশন পড়ছিলাম, তখন আমরা পড়ছিলাম যে মানে কোন মানে সরাসরি স্যার ওয়ান কম্পার্টমেন্টের ক্ষেত্রে যে ইনজেক্টেবল জিনিসগুলা নিয়ে আমরা ডিসকাস করব, সেগুলাই অর্ডার ম্যান্ডেটরি না, যে কোন অর্ডারে যাচ্ছে সেটা আমাদের চিন্তা করা লাগবে না। কিন্তু স্যার যে আইভি গুলার জন্য, ড্রাগ গুলার জন্য যে সরাসরি ইনজেক্টেবল অর্ডার মেইনটেইন করে না, এটা তো বলি নাই আমি। এখন আমি বলেছিলাম অর্ডার মেইনটেইন করে না, আমি যে দেয়ার প্রসেসটা, আমি যে আইভি ইনজেকশন দিচ্ছি, ঠিক আছে, ফাস্ট দিচ্ছি না স্লো দিচ্ছি, এইটাকে আসলে আমরা মেইনটেইন মানে ক্যালকুলেশন করি না। আইভি ইনজেকশন নট ইনফিউশন। হ্যাঁ, আচ্ছা, আইভি ইনজেকশন যখন আমি পুশ করতেছি, আমি যেটা বলেছিলাম যে এই যে আমি স্লোলি দিচ্ছি, ইনজেকশন দিতে গেলে হয়তো বা 1 বা 2 মিনিট সময় লাগে, তাই না, বা 3-4 মিনিট সময় লাগে। এই যে ইনজেকশন পুশ করাটা এই ক্ষেত্রে কোনো অর্ডার বা কোনো কিছু মেইনটেইন করে না, কিন্তু ইনজেকশনটা যখন ভিতরে বডির ভিতরে চলে যাচ্ছে, তখন কিন্তু আমার এই যে ড্রাগটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ড্রাগটা কোন রেটে মানে ব্লাডে যাওয়ার পরে সে কোথায় যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্ডার অবশ্যই ফলো করে এবং সেটা ফার্স্ট অর্ডার। বুঝছি স্যার। আচ্ছা, ওকে। তো এই যে এটা হচ্ছে কেএম এর সাথে দেখিয়েছে আর কি। কেএম মানে হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। এখন কেএম এর ভ্যালু কম হইলে কি হয়, কেএম এর সরি ভিম্যাক্স এর ভ্যালু কম হইলে কি হয়, আর ভিম্যাক্স এর ভ্যালু বেশি হইলে কি হয়। ভিম্যাক্স এর ভ্যালু যদি তোমার কম হয়, তাহলে এটা কি তোমার বেশি সময় লাগবে বের হতে, না কম সময় লাগবে? স্যার কম সময় লাগবে। হ্যাঁ, ভিম্যাক্স এর ভ্যালু যদি কম হয়, সেক্ষেত্রে বেশি সময় লাগবে বের হইতে, না কম সময় লাগবে? বেশি সময় লাগবে স্যার। হ্যাঁ, it takes longer time. Vmax মানে হচ্ছে এলিমিনেশন রেট, সহজ কথা, ম্যাক্সিমাম এলিমিনেশন রেট। তো ভ্যালু কম হইলে এলিমিনেশন রেটও কম হবে, আর এলিমিনেশন রেট কম হইলে আমাদের টাইম বেশি লাগবে বডি থেকে ড্রাগ বের হইতে। হ্যাঁ, তো এখানে আমাদের দেখো একটা গ্রাফ দিয়ে বলেছে অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ, Vmax এর মান যেহেতু 200 বলা হচ্ছে, তার মানে it takes less time to remove the drug from the body. এই যে সেক্ষেত্রে লাগছে এটা 2.5 ঘন্টার মতো।
যখন ভিম্যাক্সটা 200 আর ভিম্যাক্সটা যখন 100 তখন লিখছি প্রায় 5 ঘন্টার মতো, তাই না? জি স্যার। সেটা তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত থাক, বাদ বাকিগুলা এটাও ঠিক একইভাবে আরেকটা দেখিয়েছে অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ, সেক্ষেত্রেও আমাদের টাইম কতটুকু লাগতেছে আর কি, তার মানে এটা অলমোস্ট প্রায় সমান। তো তোমাদের এই দুইটা এখানে একটা প্র্যাকটিস আছে, প্র্যাকটিসটা করে ফেলো, এখানে দেয়া আছে এবং সুন্দর করে ব্যাখ্যা লিখবা কিন্তু এখানে অঙ্কটা করার পরে ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটা কি? এখানে হচ্ছে যে আমাদের দেখো এখানে হচ্ছে ডোজটা ডাবল করেছে, ডোজটা 5 মিলিগ্রামের ক্ষেত্রে আমাদের টাইম লাগতেছে কতটুকু তোমার 1.44 আওয়ার, আর 1.5 ঘন্টা। যখন হচ্ছে আমি 10 মিলিগ্রাম করেছি, ডোজটা যখন 10 মিলিগ্রাম করেছি তখন তোমার টাইম লাগতেছে 1.49, তার মানে অলমোস্ট সেম। হ্যাঁ, অলমোস্ট সেম। হ্যাঁ, ডোজ যখন স্মল ডোজে দিয়েছি, যখন লার্জ ডোজে দেওয়া হয় সেক্ষেত্রে মনে হয় দেখো এখানে লার্জ ডোজে যদি দেওয়া হয় তোমার হচ্ছে 400 মিলিগ্রাম আর 320 মিলিগ্রাম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখো 4.59 আর 5.39 টাইম কিন্তু সাংঘাতিক বেশি, তার মানে আমাদের এখানে স্মল সেন্স ইন দ্য ডোজ উইল প্রডিউস লার্জ ডিফারেন্স ইন দ্য তোমার এলিমিনেশন হাফ লাইফ, মানে এই টাইমটা কিন্তু এলিমিনেশন হাফ লাইফ, মানে ড্রাগ বের হইতে কত সময় লাগতেছে, এখানে দুইটা জাস্ট ব্যাখ্যা করেছে। এখানে একটা ব্যাখ্যা করেছে যে ডোজ যখন স্মল ডোজ, মানে যখন আমি স্মল ডোজে নিয়েছি 5 মিলিগ্রাম আর 10 মিলিগ্রাম নিয়েছি, এখানে ডোজ ডাবল করলেও খুব বেশি ডিফারেন্স হয়নি, এলিমিনেশনে খুব বেশি ডিফারেন্স। যখন আমি ডোজটা বাড়িয়ে দিয়েছি 400 মিলিগ্রাম দিয়েছি আর 320 মিলিগ্রাম দিয়েছি, 320 মিলিগ্রাম এখানে কিন্তু ডাবল করে নিই ডোজ, 320 মিলিগ্রাম আর 400 মিলিগ্রাম ডোজ কিন্তু ডাবল করে নিই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে ইয়েটা অনেক ডেভিয়েশন আসছে, মানে এলিমিনেশন টাইম বেশি সময় লাগতেছে। আচ্ছা, এটা পড়ো আর বইটা দেখো, এটা বই দেখে পড়ো, তার মানে আমাদের মনে সুবিধা হবে, এটা না করো। এগুলো কি পড়বো শুধু, এগুলো পড়া দেখবো, প্রবলেম থাকলে পরে ক্লাসে জানাবো। ইয়া করবো আর কি, আর যখন পরীক্ষা রিলেটেড কোনো কিছু হবে তখন আমি আগে থেকেই বলে দিব। এই একই জিনিস যেহেতু তোমরা এগুলো করে এসেছে, এই জন্য আমি তোমাদের কাজ দিয়ে দিতে চাচ্ছি আর কি। তোমরা এই যে দেখো, এই যে লাইন ওয়েভার প্লট, এখান থেকে y = mx + c কেমনে আসা যায়? হ্যাঁ, যে vmax = এত, এটাকে রিঅ্যারেঞ্জ করবা এই ফরম্যাটে, এটাকে উল্টাই দিবা, উল্টাই করে রিঅ্যারেঞ্জ ফর্মে এই ফরম্যাটে নিলে y = mx + c। ইকুয়েশনে আমরা ফার্স্ট অর্ডার জিরোটার গ্রাফে পুট করেছিলাম না ইকুয়েশন? জি স্যার, করছিলাম। ফার্স্ট অর্ডার জিরোটা y = mx + c ফর্মে গ্রাফে পুট করেছিলাম না? এক্ষেত্রেও তাই, এটা গ্রাফে পুট করে এখানে vmax এর মান আর km এর মান বের করা যায় স্লোপ থেকে। এটা যদি আমি এই ইকুয়েশন v = যে আমাদের v হচ্ছে আমাদের এলিমিনেশন রেট আর এই vmax c / km + c, তো এটা হচ্ছে আমাদের সেই আমাদের মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। এটা থেকে আমি রিঅ্যারেঞ্জ যদি করি, রিঅ্যারেঞ্জ করলে আমাদের এই মানে y = mx + c, y = mx + c মানে হচ্ছে এই ধরনের একটা ইকুয়েশন আসে। তার মানে হচ্ছে আমাদের আমরা যে y = mx + c যে ইকুয়েশনটা আমরা করেছিলাম জাস্ট এটা, হ্যাঁ, তো এখানে হচ্ছে এটা হচ্ছে y, তার মানে 1/v হচ্ছে y অ্যাক্সিস বরাবর এটা লেখা আছে। এই যে এখানে ভ্যালু আছে, ভ্যালু কোনো না দিলে হবে, জাস্ট শুধু গ্রাফ দিবা। আর এখানে হচ্ছে mx x বলতে 1/c হচ্ছে x, আর c টা হচ্ছে এই যে y অক্ষের খণ্ডিত অংশ যেটা 1/vmax, এটা তার মানে আমাদের এই যে y = mx + c ইকুয়েশনটা আমরা এর আগে করেছিলাম। এটা যদি সমস্যা হয় এটা আমি আবার ব্যাখ্যা করব নেক্সট ক্লাসে, ঠিক আছে? তাইলে হ্যাঁ, এই যে বাকি এখানে তিনটা বা চারটা ফর্মে আছে, 1 2 3 4 চারটা ফর্মে যে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা কি করা যায়, রিঅ্যারেঞ্জ করা যায়। এই রিঅ্যারেঞ্জটা তোমরা একটু করে আসবে। তার মানে আমরা কিন্তু এখানে একটা ইকুয়েশন নিয়ে বিভিন্ন জায়গায় করেছি আর কি। দেখো একই ইকুয়েশন, আমরা যদি বলি পুরো স্লাইডটা মনে হচ্ছে অনেক বড়, কিন্তু ছোট ছোট করে লিখেছি স্লাইডে। এই একটা ইকুয়েশন বিভিন্ন ফর্মের মানে লিখেছে। একটা হচ্ছে সিপি দ্বারা, এটা একটা ব্যাখ্যা গিয়েছে। তারপরে এটা হচ্ছে এটাও জাস্ট রিঅ্যারেঞ্জ করেছে, এবং এখানে ডি এর মাধ্যমে রিঅ্যারেঞ্জ করেছে, এবং এখানে আমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে সলভ করেছে। এবং ফাইনালি কিভাবে আসলে vmax আর km মান নির্ণয় করা যায়, সেক্ষেত্রে দেখো y = mx + c
মানে এটাও আবার রিঅ্যারেঞ্জ করে y ইকুয়াল mx প্লাস c এটাকে গ্রাফে পুট করেছে, গ্রাফে পুট করে একটা ইকুয়েশন এটাও গ্রাফে পুট করেছে, দুইটা ইকুয়েশন এটাও গ্রাফে পুট করেছে, সেম তিনটা ইকুয়েশন, এটা জাস্ট স্টেডি স্টেট কন্ডিশন। এই চারটা ইকুয়েশনের মাধ্যমে আমরা কি করব, আমরা যে বিভিন্ন Vmax আর k ভ্যালু নির্ণয় করা যায় মাইকেলিস মেন্টেন ইকুয়েশনে। হ্যাঁ, তাহলে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা দিয়ে কিন্তু চারটা পাঁচটা অনেকগুলো কোশ্চেন এখানে হয়ে গেল। তাহলে একটা মাইকেলিস মেন্টেন ইকুয়েশন যদি আমার জানা থাকে তাহলে বাদ বাকি অনেকগুলো বিষয়ের সাথে চলে আসবে। তো ঠিক আছে, তাহলে এটা করো, এটা মানে করার পরে আমরা দেখি, আমরা হচ্ছে নেক্সট উইকে দেখি আমরা এটা নিয়ে আবার, যদি কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে এটা নিয়ে আবার ডিসকাস করবো। y ইকুয়াল টু mx প্লাস c ইকুয়েশন নিয়ে যদি কারো বুঝতে সমস্যা হয় যে কিভাবে স্যার এই ইকুয়েশনটা কিভাবে গ্রাফে পুট করতেছে বুঝতেছি না, তাহলে এই ইকুয়েশনটা নিয়ে আবার দেখি। জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, না পড়লে তো আর কোশ্চেন হবে না স্যার। আগে ট্রাই করি স্যার, আমি তারপর না হলে সমস্যা হলে স্যার আমি স্লাইড পড়াইতে চাই না এই কারণেই, কারণ এখানে কি বলে একেবারে কি বলে খুব সংক্ষেপে দেওয়া আছে, আমার বুঝতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা তো নতুন, তো এই কারণে বইটা করবো। হ্যাঁ, বই দেখবা যে অনেক বিস্তারিত কঠিন মনে হবে, কিন্তু আমার মনে হয় যে ওখানে একবার বুঝলে অনেক বেশি সময় ধরে এটা মাথায় থাকবে। তো ঠিক আছে, সবাই প্রেজেন্ট দিয়েছো? আপনারে জানাবো স্যার। আচ্ছা হ্যাঁ, সবাই প্রেজেন্ট দিয়েছো? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট ওকে ঠিক আছে। 15 জন আর কি মনে হয়, 15 জন না 19 জন দিয়েছে মনে হয় দেখছি। স্যার 20 জন ছিল স্যার। আচ্ছা 20 জন ছিল না, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, ভালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, প্রেজেন্ট স্যার।